আপনারা দেখছেন ঐতিহ্যবাহী ঘাটাল নিউজ ডিজিটাল ভিডিও। মহতী স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে এক মানবিক ও সামাজিক মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়েছিল গত 21শে জুলাই মঙ্গলবার হরিশপুরের সামুই হলে অনুষ্ঠিত এই আয়োজনে ঘাটাল মহকুমার বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট সমাজসেবী সংগঠক ও আন্দোলনকারীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়। উপস্থিত ছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান সংগ্রাম কমিটি, বিদ্যাসাগর রেলপথ মিশন, ঘাটাল রানীচক নদীবাঁধ রক্ষা কমিটি এবং রূপনারায়ণ নদের উপর বন্দর হরিশপুর সেতু নির্মাণ সংগ্রাম কমিটির সদস্যবৃন্দ। তাদের উপস্থিতি এই রক্তদান শিবিরকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বক্তারা বলেন, সমাজ গঠনের লড়াই শুধু উন্নয়নমূলক দাবি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, মানব সেবার মতো মহৎ কাজেও সকলের এগিয়ে আসা উচিত। রক্তদান এমন একটি মহৎ দান যা একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের প্রতিটি সচেতন নাগরিকের উচিত নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করা। অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবীরা স্বর্ণদীপ মাইতি এবং তাঁর পরিবারের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, জন্মদিনকে মানব কল্যাণের সঙ্গে যুক্ত করার এই প্রয়াস নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগ আরও বৃহত্তর পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে। মানব সেবা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের বার্তা নিয়ে হরিশপুরের সামুই হলে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরের একদিকে যেমন বহু মানুষের জীবন রক্ষার সম্ভাবনা সৃষ্টি করেছে, তেমনি সমাজে ঐক্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল নিদর্শনের হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। তারাও এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করবেন। একটা কথা বলে রাখি, আমাকে যেমন মানিকদা বলেছে যে প্রসেনজিৎ, তোমার বিয়েতে কিন্তু আমাদের রক্তদান শিবির করতে হবে। তো যাই হোক, সেটা আমি অ্যাকসেপ্ট করেছি। দেখা যাক, যদি আপনাদের আশীর্বাদ থাকে নিশ্চয়ই আমরাও সেটা অ্যারেঞ্জ করব, কারণ এইভাবেই তো বার্তাগুলো ছড়াবে। আমরা সামাজিক কাজকর্ম করি, ওখানে বসে আছি জগদীশ দা আছেন, সুব্রতদা রয়েছেন, এই মানুষগুলো দেখবেন সারা বছর ব্যাপী আপনার এলাকার কোনো না কোনো সমস্যা নিয়ে কিন্তু এগোচ্ছে। কোনো না কোনো সমস্যা, রাস্তা খারাপ, কোথায় বিকাশের দরকার, কোথায় চাষিরা ভালো করে চাষ করতে পারছে না, কোথায় বিদ্যুতের স্মার্ট মিটার বসছে, সেখানে হয়তো মানুষের ক্ষতি হবে। তো এই ধরনের বহু কাজ তারা কিন্তু করে চলে। মানুষ কিন্তু খুব একটা তাদেরকে, কিছু কিছু মানুষ খুব ভালোবাসে, আবার একটা শ্রেণীর মানুষ তারা বলে এইসব সারা জীবন আন্দোলন করে গেল। কিন্তু মনে রাখবেন, বৃহত্তর আন্দোলন ছাড়া কিন্তু কোনোদিনও বড় কিছু কাজ কিন্তু করা যায় না। আগামী দিনে মানিকদা, দুলালদা, আমাদের দুলালদার ওয়াইফ বৌদি থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে রয়েছেন এই পরিবারের সঙ্গে সামিল, প্রত্যেকের ভাবনা চিন্তা আগামী দিনে আরো সুদূর প্রসারী হোক এবং আগামী দিনে স্বর্ণদ্বীপের আমি শুভকামনা জানাই। যখনই আসে আমরা এখানে মাঝে মধ্যে মিটিং করি, ও খুব মন দিয়ে শোনে। তো মানিকদা বলে যে এরকম মাঝে মধ্যে ফেসবুকে কিন্তু তোমার ছবিপত্র দেখায়, মাঝে মধ্যে দেখ এই আন্দোলন হচ্ছে মুক্ত। তো আমরা চেষ্টা করবো আগামী দিনে স্বর্ণদ্বীপ যাতে একজন ভালো মানুষ হয়ে ওঠে, আমাদের যতটুকু চিন্তা ভাবনা শিক্ষা দীক্ষা রয়েছে, আমরা চেষ্টা করবো আগামী দিনে ওর মধ্যে যদি সেইটুকু ওর মুখে চাই আমরা অবশ্যই দেবো। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে সারাদিন ব্যাপী এদিকে আলোচনাটা চলুক, ওদিকে রক্তদান শিবির, এরপরে নিশ্চয়ই মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রয়েছে। বহু মানুষ আসছেন আমাদের ওখান থেকে, শুভঙ্কর দা, বুদ্ধদা, এদিকে আমি বৌদিকে বলেছি, আরো আমাদের প্রায় জনা দশকের মতন আসছে আজকে বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে। দুলালদায় থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রত্যেকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যারেরা রয়েছে, আমরা একবার প্রত্যেকে যথাযথ নমস্কার, প্রণাম, ভালোবাসা দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি একটা অনুরোধ করে যাব যে বন্দর ব্রিজ, মাস্টার প্ল্যান এবং আমাদের রেল লাইন, এই কাজকর্মগুলিতে আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন। মানুষের অপকার করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য কিন্তু আমরা পথে নেই। যাতে এই এলাকার সামগ্রিক উন্নয়ন হয়, যাতে এই এলাকার ভালো হয়, তার জন্যই কিন্তু আমরা পথে রয়েছি। আগামী দিনেও আমরা পথে থাকবো শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। ভালো থাকবেন। জয় বিদ্যাসাগর। বলবেন জোর করে, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর। আগামীকাল প্রেস ক্লাবে কলকাতায় আমার একটা ইনভিটেশন রয়েছে এবং অমিতাভ ব্যানার্জি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি জানি না আগামীকাল সম্ভব হবে কিনা। আমাদের পাঁশকুড়া বাস স্ট্যান্ডে একটি ট্রাফিক সিগন্যাল যাতে হয়, সেই জন্য কালকে আমরা থানায় যাচ্ছি, ওখানে বড়বাবুর কাছে। এবং পাঁশকুড়া বাস স্ট্যান্ডে একটা শৌচালয় নেই, যাতে হয় তার জন্য আমরা যাচ্ছি এসডিও সাহেবের কাছে।
এবং যাতে একটি যাত্রী প্রতীক্ষা হয় তার জন্য আমরা বিধায়ক স্যারের সঙ্গে যোগাযোগ করবো। সামগ্রিকভাবে প্রচুর কাজকর্ম, আমরা নীরবে কাজ করতে ভালোবাসি, নীরবে যে আনন্দ সেই আনন্দ দিতে আমরা ভালো থাকবেন। ধন্যবাদ আরো একবার, থ্যাংক ইউ।